কর্মকর্তাদের স্থানীয় নির্বাচনে নিষিদ্ধের প্রস্তাবে ইসির না। 2030 সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের। কর কর্মকর্তাদের পরিদর্শন ক্ষমতা বাড়ল, উদ্বেগ ব্যবসায়ী মহলে। ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা। মোরেলগঞ্জে মাদক বিরোধী সমাবেশে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের প্রস্তাবে সায় দেয়নি নির্বাচন কমিশন। ইসির ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো নির্দিষ্ট দলের নেতাদের আইন করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার এখতিয়ার কমিশনের নেই। তবে নির্বাচন কমিশন সরকারের কাছে বেশ কয়েকটি নতুন সংশোধনী প্রস্তাব পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে দ্বৈত নাগরিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্রভুক্ত ব্যক্তি, ঋণ খেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখা। এছাড়া নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল 2 সদস্যের পরিবর্তে 1 সদস্যের করার, স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের বিধান বাতিল, জামানতের পরিমাণ বৃদ্ধি এবং হলফনামায় মিথ্যা তথ্য দিলে মনোনয়ন বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে ইসি। এসব আইন ও আচরণবিধির সংশোধনী চূড়ান্ত করতে মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় আলোচনা হয়। কমিশনার অনুমোদনের পর প্রয়োজনীয় প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা 50% কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সড়ক নিরাপত্তা বিষয়ক বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার আইনি সংস্কার, এআই নির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা এবং পথচারীদের নিরাপত্তা জোরদারের কাজ করছে। তিনি জানান, 2027 সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত ও প্রণয়নের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। মন্ত্রী আরো বলেন, নিরাপদ ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্ব আদায় বাড়াতে কর কর্মকর্তাদের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ ও সরেজমিনে পরিদর্শনের ক্ষমতা দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, উৎসে কর তদারকির নামে হয়রানি বাড়লে ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, কর প্রশাসনে অটোমেশন, ডিজিটাল ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে রাজস্ব আদায় তেমন কঠিন হবে, তেমনি করদাতাদের ভোগান্তিও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রেখেই রাজস্ব আদায়ের কার্যক্রম পরিচালনা করা উচিত। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী 25 জুলাইয়ের গণসমাবেশ সফল করতে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আহসানুল হক রুবেল। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণহত্যা সহ অতীতের দুঃশাসন ও অপশাসনের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে আগামী 25 জুলাই জেলা গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জয় সহ উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা গণসমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বাগেরহাটের মোরেলগঞ্জে নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোগলাবুনিয়া ইউনিয়নের গোদারা কালিকাবাড়ি এতিমখানা জিবি আমেনা খাতুন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পুলিশ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 22 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করবেন না এবং পুরানো সম্পর্কে জোর দিন। বৃষ রাশির ব্যবসায় লাভের ইঙ্গিত আছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির কারণ হতে পারে।
মিথুন রাশি টানা মানসিক চাপে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন এবং পরিবারের সাথে বিবাদে যাবেন না। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা না মিটলে সমস্যা আরো বাড়বে। কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতি হাতছাড়া হতে পারে। নিজের ভুল বুঝে ব্যবস্থা নিতে দেরি করছেন, সামান্য ব্যথা আমলে নিন। সিংহ রাশি আইনি কাজে অতি উৎসাহিত হবেন না। রাজনৈতিক জীবন ক্যারিয়ার করতে হলে সচেতন হতে হবে এবং আচরণে ধনী হতে হবে। কন্যা রাশির সিদ্ধান্তহীনতা ক্ষতির কারণ হবে। প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি বাড়বে এবং বাড়তি উপার্জনেরও যোগ আছে। তুলা রাশির সংসারে আজ বড় পরিবর্তন ঘটতে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং অতীতের সাথে আগামী কাজের তুলনা করবেন না। বৃশ্চিক রাশির পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় মনে হবে আজ এবং পরিবারের সাথে সময় কাটালে মনের জট খুলতে পারে। ধনু রাশির নিজের উদাসীনতায় শরীরের ক্ষতি হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং চাপ সামলে আনন্দ উপভোগ করতে হবে। মকর রাশির নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। গুরুজনের সঙ্গে মনোমালিন্যে বড় পরিবর্তন আসবে জীবনে এবং চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে এবং আত্মীয়র সঙ্গে বিবাদও হতে পারে। মীন রাশি কোনো কাজের সময় নষ্ট হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তন লক্ষণীয় এবং পেটের সমস্যা দেখা দেবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।